আসসালামু আলাইকুম। হাই ডেভেলপার্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমি আপনাদের সাথে আছি হোসাইন মেজবা। ওয়ার্ডপ্রেস হেডার ডিজাইন বাই এলিমেন্টর এই পর্বে আমরা আজ শিখব মোবাইল মেনু বা অফ ক্যানভাস মেনু হেডার। সো এই জিনিসটা হচ্ছে মেইনলি মোবাইলের জন্য। আমরা ইতিমধ্যে যত হেডার দেখেছি আমরা ডেস্কটপ বা ট্যাবলেটের জন্য আমরা মোটামুটি বলতে পারেন সেটআপ গুলো করেছি। এবং বলতে পারেন যে আমরা সেগুলো সেভাবে রেসপন্সিভ করিনি। কারণ রেসপন্সিভনেস দেখানোর জন্য ব্যাপারগুলো খুবই ভেরি ইজি। কারণ আমি ওইভাবে আসলে দেখাই নাই। আমি চেষ্টা করেছি আসলে আপনাদেরকে বেসিক জিনিসটা আসলে ধারণা দেওয়ার জন্য এবং যাতে আপনারা এই কাজগুলা নিজেরা করতে পারেন। যারা টুকটাক মোটামুটি কাজ করতেছেন বা কাজ শিখতেছেন, তারা এই যে জিনিসগুলো আমি যতটুকু দেখাচ্ছি, এই বেসিক জিনিসটুকু ধরাই দিতে পারলে আমি মনে করি যে আপনারা আসলে পরবর্তী জিনিসটা পারবেন এবং যদি কোথাও প্রবলেম হয় অবশ্যই আমি আছি। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাইতে পারেন। আমি চেষ্টা করব এটা নিয়ে পরবর্তী টিউটোরিয়াল তৈরি করার জন্য। আজকে আমরা যেহেতু শিখছি হচ্ছে মোবাইল মেনু। সো এক্ষেত্রে আমরা মোবাইলের রেসপন্সিভনেস নিয়ে একটু হয়তোবা ধারণা আপনারা লাভ করতে পারবেন এবং আমরা অফ ক্যানভাস জিনিসটা শিখব। তো এই জিনিসটা কি যদি আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। যেহেতু আমি সিরিজগুলো এইভাবেই তৈরি করছি। তো আমি এই কারণে প্রিভিউটা আগে আমি দেখাচ্ছি না। আমি প্রতিবারই যেভাবে আসলে তৈরি করছি সেভাবেই আসলে এই ভিডিওটা তৈরি করব বা আসলে এই সিরিজটা শেষ করব। পরবর্তী কোনো সিরিজ থেকে আমি হয়তোবা আরেকটু অ্যাডভান্স বা একটু সুন্দর করার চেষ্টা করব ভিডিওগুলা। যেহেতু আমি নতুন ইউটিউবিং করতেছি আপনারা জানেন। দ্যাটস হোয়াই হোয়াটএভার। তো চলুন আমি সরাসরি চলে আসছি আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে webfollowers.com এ। তো আমি এইখানে যে মোবাইল যে মেনুটা আছে আমি একটু ধারণা দিব বাট এটা একটু অ্যাডভান্স করা আছে আমি জিনিসটা আমি তারপর আপনাদেরকে একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন আমরা যখন মোবাইল ভার্সন করে ফেলেছি ইন্সপেক্ট করে, তখন এইখানে যে 3 হ্যামবার্গার যে আইকনটা আছে বা 3 লাইন যে আইকনটা আছে, এই আইকনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন একটা আ পপ আপ বা টাইপের যে স্লাইড যে চলে আসলো, এটা মেইনলি হচ্ছে অফ ক্যানভাস। সো এটা আমরা ক্লিক করলে দেখতে পাবেন ফুল এরিয়াটা জুড়ে নিচ্ছে। আপনি চাইলে এটাকে অর্ধেক রাখতে পারেন, আবার চাইলে পুরোটাও রাখতে পারেন। আপনি এটা যেরকম আমাদের রাইট সাইডে আছে, আপনি চাইলে ক্লিক করলে এটাকে লেফট সাইড থেকেও এটাকে আপনি স্ক্রল করতে পারেন বা হচ্ছে গিয়ে স্লাইড করতে পারেন। সো এই জিনিসটাই হচ্ছে আমরা আজকে শিখব। তো এই জিনিসটা আমরা আসলে কিভাবে করব? তো চলুন শুরু করা যাক। তো আমি চলে আসলাম সরাসরি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে। আ আর ইতিমধ্যে আ আমরা যেটা দেখেছি এই যে জিনিসটা এটা কিন্তু একটু কোড করে করা, এটা কাস্টম কোডিং করে করা। আ এখানে কোনো আলাদা ধরনের কোনো অফ ক্যানভাসের যে ফিচারটা আছে এলিমেন্টরে সেটা ইউজ করা নাই। এটা সরাসরি কোড করে করা হয়েছে। সো আমরা কোডের ভিতরে যাব না। আমরা সরাসরি এলিমেন্টর থেকে জিনিসটা করতে পারবো। আ সেটাই আমরা আজকে করার চেষ্টা করব। সো আমরা এটা কয়েকভাবেই করতে পারি। আপনি যদি কোড করতে চান তাহলে কোড সেট করে আপনি কাজ করতে পারবেন। আমি কোডেরটা যদিও এই মুহূর্তে দেখাবো না। আর আরো ২ টা আমি ওয়ে আছে। আমি ওয়ে বলে দিচ্ছি বাট একটা আমি দেখানোর চেষ্টা করছি বা আমি ২ টা আমি জিনিস দেখাবো। চলুন আমি ২ টা জিনিস দেখাই। একটা হচ্ছে আপনাকে ফার্স্ট অফ অল একটা প্লাগইন ইনস্টল করতে হবে। আমি প্লাগইনস এর আগে কথাটা বলি। সেটা হচ্ছে আপনি এলিমেন্টস কিট লাইট নামে একটা প্লাগইন রয়েছে। এই প্লাগইনটা আপনি যদি ইনস্টল করেন, তো আমি এটাকে জাস্ট অ্যাক্টিভ করে দিচ্ছি। আমার ইনস্টল করা রয়েছে। সো এটা যদি আপনি ইনস্টল করেন তাহলে আপনি সহজেই এই অফ ক্যানভাস মেনুটা তৈরি করতে পারবেন। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি ইতিমধ্যে আসলে এলিমেন্টস কিট লাইটটা এটাকে অ্যাক্টিভ করে দিলাম। ওকে। এখন জিনিসটা করব। আমরা এখন সরাসরি চলে যাব আমাদের টেমপ্লেটস এ। আমরা টেমপ্লেটস এ গিয়ে আগে যে কাজটি করব সেভ টেমপ্লেটস এ ক্লিক করছি এবং যেকোনো একটি হেডার নিয়ে আমরা কাজ করব। দেখি কোনটা সেট করা রয়েছে আমরা সেটা নিয়েই কাজ করব। এত আলাদাভাবে হেডার তৈরি করার প্রয়োজন নাই। আমাদের এখানে টপ বার হেডারটা রয়েছে। আচ্ছা আমরা টপ বার হেডারটাকে জাস্ট এডিট উইথ এলিমেন্টর করে দিচ্ছি। তো ভিউয়ার্স আমরা সরাসরি চলে আসলাম এলিমেন্টর এডিটরে। সো এখানে আমরা হেডার যে এডিটরটা রয়েছে এটা কিন্তু আমাদের টপ বার হেডার। সো দেখতে পাচ্ছেন উপরে একটা টপ বার রয়েছে এই যে দিস ইজ এ টপ বার হেডার সেকশন। সো আমরা এই জিনিসটা গত পর্বেই দেখেছি। তো আজকে যেহেতু আসলে আমরা ২ ভাবে জিনিসটা দেখব যে অফ ক্যানভাস মেনুটা কিভাবে তৈরি করবেন। আ এজন্য আপনারা উইজার্ড এ এসে সার্চ করবেন অফ ক্যানভাস। সো অফ ক্যানভাস লিখে সার্চ করলে এই যে এটা চলে আসবেন যে অফ ক্যানভাস। এই অফ ক্যানভাসটা আমরা জাস্ট ইউজ করব। সো এবং আপনি চাইলে এই যে হেডার অফ ক্যানভাস আমরা যখন যেহেতু আমরা এলিমেন্টস কিটটা আসলে ইনস্টল করেছি সেক্ষেত্রে আমাদের এই অপশনটা এখানে চলে আসছে যে আ কিটের হেডার অফ ক্যানভাস। সো আপনারা যারা শুধুমাত্র এলিমেন্টর ইউজ করবেন তারা এই অপশনটা পাবেন অফ ক্যানভাসের। এই অফ ক্যানভাসটা জাস্ট আপনি যেকোনো জায়গায় আপনি এটাকে ড্রপ করে দেন সমস্যা নাই। ড্রপ করে দেওয়ার সাথে, সাথে দেখতে পারবেন যে এই যে লেফট সাইডে একটা আ মেনু চলে আসছে, একটা পপআপ বার চলে আসছে। সো এই বারটাকে নিয়ে আমরা কাজ করব। যেহেতু এটা আমাদের ডেস্কটপ সাইডে আমরা এটা কাজ করব মেইনলি আমাদের মোবাইল ভার্সনের জন্য। সো আমরা ডেস্কটপে ট্রাই করে এরপর আমরা রেসপন্সিভ করে দিতে পারবো সমস্যা হবে না।
সো এখানে এডিটিং যে মোডটা আছে সেই মোডটা আমরা যদি অফ করে দিই তাহলে এখানে চলে আসছে। আমরা যখন এখানে এডিটিং মোড যেটা আছে এটাকে অন করে দিলে এই যে এডিটিং মোডটা এখানে চলে আসবে। সো আমরা যেটা করব আমরা ফার্স্ট অফ অল এটাকে এখান থেকে দেখতে পাচ্ছি যে এখানে কিছু কাজ আছে যেরকম অফ ক্যানভাস নেমটা আছে। আপনি চাইলে একটা নাম দিয়ে দিতে পারেন আপনার মতো করে। এখানে অফ ক্যানভাস আছে, অফ ক্যানভাসে আমি রাখছি। চেঞ্জ করছি না। আপনি চাইলে এটা কি লেফট থেকে আপনার এটা স্ক্রলিং হবে? নাকি আপনার রাইট থেকে হবে? নাকি সেন্টার থেকে হবে? অবশ্যই সেন্টার থেকে দিলে এটা খুবই বাজে দেখাবে। সো এটা আমরা অবশ্যই রাইট বা হচ্ছে কি লেফট এ করে দেব। সো আমি রাইট এ রাখছি। সো আমরা এখন যেটা করছি আমরা জাস্ট হরিজন্টাল পজিশনটা আমরা জাস্ট ইন রাখছি। এরপর আমরা উইডথ কম বেশি করতে পারবো। দেখতে পাচ্ছেন এখানে উইডথটা আমরা কম বেশি করতে পারছি। উইডথ সর্বোচ্চ হচ্ছে 500 পিক্সেল পর্যন্ত আমরা নিতে পারবো। সো এখানে আমরা ডিফল্ট যেটা আছে সেই জিনিসটা থাকুক। এরপর আমরা হাইটটা কাস্টম করতে পারি। এখানে যে ফিট টু কনটেন্ট বা হচ্ছে কাস্টম আমরা দিতে পারি। এবং কাস্টম হাইট যেটা আছে যে হাইটটা আমরা যদি একটু চেঞ্জ করি তারপরে তাহলে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন এই যে হাইটটা আমরা চেঞ্জ করে দিলাম। হাইটটা চেঞ্জ করলে আমরা সর্বোচ্চ হচ্ছে গিয়ে আমরা 100 ভিএইচ কারণ হচ্ছে গিয়ে আমাদের আ স্ক্রিনটা মূলত 100 ভিএইচ এই সবসময় চলে। এটা 100 ভিএইচ এই থাকবে। এটাকে চেঞ্জ করার দরকার নাই। আমি যদি ডিফল্ট করে দিই তারপরেও এটা 100 ভিএইচ এই থাকবে। ঠিক আছে? এরপর আমি চলে এসেছি সেটিংস এ। সেটিংস এ দেখতে পারবেন যে এখানে কিছু অ্যানিমেশন আছে। সো অ্যানিমেশন আমি যদি রাইট সাইড এটাকে রাখি এবং আমি যে ইন্ট্রান্স অ্যানিমেশন, ইন্ট্রান্স মানে হচ্ছে গিয়ে শুরুতে কেমন আসবে? আপনি যখন কোন একটা পপআপ বা কোন একটা আইকনে ক্লিক করবেন তখন এই যে স্লাইডারটা বা সে অফ ক্যানভাসটা যে আসবে, এই আসাটা তার আগমনটা আসলে কিভাবে ঘটবে? সেই অ্যানিমেশনটা আমরা জাস্ট দিয়ে দেব। ইন্ট্রান্স এ এসে আমরা যদি দেই যেহেতু এটা রাইট সাইড আছে আমরা এখানে স্লাইড দিব। আমরা স্লাইড খুঁজছি। ওকে। স্লাইডিং এ আমরা স্লাইড ইন রাইট। তো স্লাইড ইন রাইট দিলে আমরা দেখতে পারবেন যে এটা হচ্ছে স্লাইড রাইট থেকে স্লাইড করবে। আচ্ছা আমরা এটা পরে দেখব এবং এক্সিট কি হবে? এটা হচ্ছে কি স্লাইড আউট ইন রাইট। সো এটা আমরা আবার স্লাইডে আসি। ওকে স্লাইড আউট রাইট। ঠিক আছে? আমরা রাইট থেকে আসবে এবং রাইট থেকে আবার চলে যাবে। এই জিনিসটা আমরা জাস্ট সেট করলাম এখানে। এরপর আপনি অ্যানিমেশনের ডিউরেশন আপনি সেট করতে পারেন। আপাতত আমি ডিফল্ট রাখছি। আমি পরবর্তীতে যদি প্রয়োজন পড়ে তাহলে এটাকে চেঞ্জ করে দিব। সো আমরা জাস্ট এটাকে একটু আ চেক করব। তো চেক করার জন্য আমরা এডিটিং মোডটা অফ করে দিচ্ছি। ওকে। দেখতে পাচ্ছেন এডিটিং মোডটা অফ করে দেওয়ার সাথে, সাথে এটা যে অ্যানিমেশনটা আ দেখলে পারলেন যে প্রায় 1.5 সেকেন্ডস একটু টাইম নিছে। এরপরে আমরা এডিটিং মোড অন করি। এই যে স্লাইড করে চলে আসলো। ঠিক আছে? এটা হচ্ছে আমরা মাত্র সেটিংটা চেঞ্জ করলাম। আচ্ছা এখানে আমরা জাস্ট ১ সেকেন্ড রাখছি। ১ সেকেন্ড করে দিলাম। এরপরে আমরা জাস্ট হচ্ছে গিয়ে লেআউট থেকে আমরা আরেকবার একটু টেস্ট করি। ওকে। এখন একটু মোটামুটি ফাস্ট আছে। সো এত স্লো দরকার নাই আবার অনেক ফাস্টও দরকার নাই। সো এই তো মোটামুটি ছিল আমাদের আ আ লেআউটটা। এখন আমরা লেআউটটা ডিজাইন করি। লেআউটটা ডিজাইন করা একদম ভেরি সিম্পল। আপনি যেহেতু মেনু সিলেক্ট করবেন আপনি এখানে মেনুগুলা সুন্দরভাবে দিয়ে দিতে পারেন। সো মোটামুটি আমরা এডিট আমাদের কমপ্লিট এবং আ এখানে যতগুলা লিঙ্ক আছে সেই লিঙ্কগুলা জাস্ট এখানে লিঙ্ক করে দিতে হবে। ঠিক আছে? এখানে লিঙ্ক করে দিলেই হবে। সো আমরা মোটামুটি একটা ক্যানভাস তৈরি করে ফেলেছি এবং আমরা মোটামুটি ব্যাপারটাকে একটু মাঝখানের দিকে নিয়ে আসলাম যাতে একটু সুন্দর দেখা যায়। এরপরে বাকি এডিট গুলা আশা করি আপনারা নিজেরা পারবেন। এখন আমি মেইন ফোকাসে চলে আসি সেটাকে আমি এটাকে পাবলিশ করে দিচ্ছি। আমরা এখানে যে কাজটি করেছি আমরা এখানে মোবাইল ভার্সনে একটা হেডার তৈরি করেছি। একটা স্মল হেডার এটা আপনারা আশা করি পারবেন। এখন আমাদের যে এই যে হ্যামবার্গারটা যে আইকনটা আছে, আইকনে তো আমাদের ক্যানভাসটাকে সেট করতে হবে, তাই না? ক্যানভাসটাকে সেট করার জন্য আমরা যে করব আইকনটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা চলে আসবো কনটেন্ট এ। কনটেন্ট থেকে আমরা আসবো লিঙ্কে এবং লিঙ্ক থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডায়নামিক টেক্সট, ডায়নামিক্স ট্যাগে ক্লিক করব এবং ডায়নামিক্স ট্যাগে ক্লিক করার পরে আমরা একটু স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করলে এখানে দেখতে পারবো যে অফ ক্যানভাস নামে একটা অপশন রয়েছে। সো আমরা অফ ক্যানভাসে ক্লিক করছি। অফ ক্যানভাসে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে অফ ক্যানভাস কিন্তু সিলেক্ট হয়ে গেছে। কিন্তু কোন অফ ক্যানভাসটা আমরা এইখানে ক্লিক করলে কাজ করবে সেটা সিলেক্ট হয় নাই। এই কারণে আমরা এই অফ ক্যানভাসের উপর একবার ক্লিক করব। দেখতে পারবেন এখানে সেটিংস ওপেন হইছে এবং সেটিংস ওপেন হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকশন ওপেন অফ ক্যানভাস, ক্লোজ অফ ক্যানভাস বা হচ্ছে টগল অফ ক্যানভাস। আমরা এখানে ওপেন অফ ক্যানভাস রাখবো এবং এখানে উইজেটটা সিলেক্ট করে দিব। আমরা যে উইজেটটা ক্রিয়েট করেছি সেটার নাম ছিল হচ্ছে অফ ক্যানভাস। সো আমরা অফ ক্যানভাসটা এখানে সিলেক্ট করে দিলাম। আমরা যদি ভিন্ন নাম দিতাম তাহলে এখানে অন্য নামে যেই নামটা দিতাম সেই নামে চলে আসতো। সো আপনি চাইলে অফ ক্যানভাস ১০০ টা তৈরি করেন সমস্যা নাই। বাট আপনি কোথায় এটাকে ট্রিগার করাইতে চাচ্ছেন সেটাকে অবশ্যই সিলেক্ট করে দিতে হবে। তো আমাদের সিলেক্ট করা শেষ হয়ে গেল। আমরা জাস্ট এটাকে পাবলিশ করে দিচ্ছি। সো পাবলিশ করে দেওয়ার পরে আমরা জাস্ট একটু প্রিভিউটা দেখি। আচ্ছা আমরা মেইনলি একটা জিনিস করেছিলাম সেটা হচ্ছে আমরা মোবাইল থেকে এটা হাইড করে দিয়েছিলাম। এই কারণে সম্ভবত আসতেছে না। তো আমরা একটা কাজ করব। আমরা এখান থেকে অফ ক্যানভাস যেটা রয়েছে এই যে এখানে অফ ক্যানভাসটাকে আমরা হাইড করব না। এটাকে আমরা সিলেক্ট করলাম। এখানকার যে কন্টেইনারটা আছে কন্টেইনারটাকে আমরা রাখি এবং এটাকে আমরা রেসপন্সিভ থেকে এসে মোবাইল পোর্ট্রেটে আমরা এটাকে অফ করে দিচ্ছি আপাতত। এবং এখানে আসার পরে আমরা এই যে অফ ক্যানভাসটা এটা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি সুন্দর করে।
ক্লিক করলে এটার জাস্ট একটু আমরা ওয়েটটা একটু কমিয়ে দেব। আ মোটামুটি এইভাবে রাখছি এবং এটাকে আমরা সেভ করে দিচ্ছি। সেভ করে দেওয়ার পরে আমরা একটা কাজ করব সেটা হচ্ছে আমরা একটু জাস্ট এখানে টেস্ট করব। আচ্ছা এটা থাকুক, এটা আমরা হাইড করে দিব। এখানে আমরা যদি ক্লিক করে দেখি এই যে সুন্দরভাবে আসছে। দেখতে পাচ্ছেন? সো আমরা যদি অফ ক্যানভাসে আমরা যদি আবার ক্লিক করি দেখতে পাচ্ছেন এই যে আমরা যদি সাইডে ক্লিক করি তাহলে এটা আবার চলে যাবে। আমরা এটাকে হাইড করে দিতে পারি। ভেরি সিম্পল হাইড করে কিভাবে হাইড করতে হবে আপনারা জানেন। সো এই তো ছিল আমাদের মোটামুটি অফ ক্যানভাস হেডার। আরেকটা ভাবে আপনি করতে পারেন। যেহেতু আসলে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তারপর আমি দেখানোর চেষ্টা করছি। আরেকটা ভাবে হচ্ছে ভেরি সিম্পল। এত ঝামেলা তখন করতেই হবে না। আপনি যদি এলিমেন্টস কিটটা আনছেন, আমরা এটাকে জাস্ট অফ এডিটিং মোডে নিয়ে যাচ্ছি। সো এত ঝামেলার কিছু তখন থাকবে না। আপনি জাস্ট একটা কাজ করবেন। আপনার এখানে যেহেতু একটা মেনু এখানে রয়েছে, আমরা জাস্ট এটা মোবাইল ভার্শনে চলে আসি এবং এই যে মেনুটা আছে এটাকে জাস্ট আমরা একটু মোবাইলের ক্ষেত্রে শুধুমাত্র আমরা একটা কাজ করব। সেটা হচ্ছে আপনি এখানে মেনুতে আসবেন। আপনি এখানে জাস্ট মেনুতে সার্চ করবেন। জাস্ট মেনু। সো এখানে দেখতে পাচ্ছেন যে এলিমেন্টস কিট ন্যাব মেনু। সো এলিমেন্টস এর যে ন্যাব মেনুটা আছে এই ন্যাব মেনুটা আপনি জাস্ট এখানে বসাই দেন। বসাই দিলে এখানে আ সরাসরি এখানে জাস্ট হচ্ছে আপনি মেনুটাকে সিলেক্ট করে দিতে হবে। আমি টপ মেনুটাকে সিলেক্ট করে দিলাম। সো দেখতে পাচ্ছেন এখানে মেনু চলে আসছে সুন্দরভাবে। এরপরে আপনি জাস্ট এখানে আপনি লেফট রাইট কি করতে চাচ্ছেন, আমরা এখানে কেমনে কি এডিটিং করতে চাইছি সেই এডিটিং গুলো আপনি এখানে জাস্ট সেট করে দিবেন। সো এরপরে আপনি জাস্ট সেভ করবেন। আমি একবারে সরাসরি আমি দেখাচ্ছি। তেমন একটা কাজ করছি না। আমি জাস্ট এখানে রিলোড করব। দেখতে পাচ্ছেন এখানে একটা মেনু চলে আসবে। ওকে মেনু চলে আসছে। এখন যদি আপনি এটাকে ক্লিক করেন, এই যে সুন্দরভাবে অফ ক্যানভাস আকারে এই যে মেনুটা অটোমেটিক্যালি চলে আসছে। আমি এটাকে সরাই দিই এবারও। এই যে এখানে কিন্তু ক্লোজ একটা আইকনও আছে। আমরা কিন্তু অফ ক্যানভাস করলে কিন্তু এই ক্লোজ আইকনটা এখানে আমরা দেই নাই। ক্লোজ আইকন আ দেওয়ার এখানে সুযোগ নাই। তারপর এজন্য আমরা দেই নাই। তো আপনি চাইলে এভাবেও আপনি করতে পারেন। অফ ক্যানভাসটা সুন্দরভাবে কাজ করবে। আবার চাইলে আপনি এলিমেন্টস কিট যেহেতু ইউজ করছেন, এলিমেন্টস কিট ইউজ করলে আপনি এই অফ ক্যানভাসটা সুন্দরভাবে কাজ করতে পারবেন মোবাইল মেনুতে। এই যে মোবাইল মেনুটা চলে আসছে। এরপর আপনি যেখানে ক্লিক করবেন অটোমেটিক্যালি কাজ হবে এবং এখানে দেখতে পারবেন যে এখানে একটা ক্রস বাটন রয়েছে। আপনি ক্রস বাটন করলে এটা চলে যাবে। সো আই হোপ আপনারা বুঝতে পারছেন কমপ্লিট ব্যাপারটা আমি ২ ভাবেই দেখানোর চেষ্টা করলাম এবং আরো কয়েকভাবেই দেখানো যায়। আপনি এলিমেন্টর হেডার ফুটার দিয়ে আপনি বিল্ডার যেটা হেডার ফুটার বিল্ডার রয়েছে সেটা দিয়ে আপনি করতে পারেন। সেটা দিয়ে আরো সুন্দরভাবে করা যায়। এছাড়াও সবচাইতে আ সুন্দরভাবে করা বা কাস্টমাইজ করা যায় সেটা হচ্ছে আপনি নিজে যদি আসলে আ ডিফল্ট ভাবে কোডিং করে করেন বা কাস্টমাইজ একটা কোডিং করেন এবং কাস্টমাইজ কোডিং করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি আমরা যেভাবে চেষ্টা করেছি আমরা এভাবে চাইলে আপনি করতে পারেন। সো এই তো ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিও। আ আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং কোথাও সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।